হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান সাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে পৃথক করেছে। এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনিজ তেলবাহী জাহাজ যাতায়াতের এটি একমাত্র পথ। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যাধিক। জলপথটির সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য ২১ মাইল এবং প্রস্থ ২ মাইল। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে ২০০৯ সালে সমুদ্রপথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের ৩৩% হরমুজ প্রণালী দিয়ে সম্পাদিত হয়। ২০১৯ সালে হরমুজ প্রণালী দিয়ে একদিনে ১,৯০,০০,০০০ ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়। এই অঞ্চল দিয়ে তেল পরিবহন নির্বিঘ্নে রাখতে মার্কিন যুদ্ধজাহাজ নিয়মিত পাহারা দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত তেলের বেশিরভাগই এশিয়া, যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে যায়। জাপানের আমদানিকৃত তেলের ৩/৪ হরমুজের উপর দিয়ে নিয়ে যায়, আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী হয়ে। হরমুজ দিয়ে প্রতিদিন ২০ লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে। এর সঙ্গে আছে তরলীকৃত গ্যাসও। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব হরমুজ প্রণালী কি এবং এই হরমুজ প্রণালী নিয়ে বিশ্বের মধ্যে এত উত্তেজনা কেন। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। হরমুজ প্রণালী কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ? মানচিত্রে হরমুজ প্রণালী খুব সরু একটি নীল রেখা। এর সবচেয়ে সরু অংশটি মাত্র ৩৪ কিলোমিটার চওড়া। মূলত এই প্রণালীটি দুটি উপসাগরের সংযোগস্থল। শুনতে অবাক লাগলেও এই সরু জলপথটির উপর নির্ভর করে টিকে আছে গোটা বিশ্বের জ্বালানি অর্থনীতি। প্রণালীটি তেল সমৃদ্ধ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা আরব সাগর ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ করে এবং এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। এই সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। বিশ্বের ব্যবহৃত মোট পেট্রোলিয়ামের প্রায় ১/৫ এই সরু পথ পেরিয়ে যায়। এই কারণে একে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল চেক পয়েন্ট বা তেল পরিবহনের অন্যতম প্রধান প্রবেশদ্বার বলা হয়। এমন আরেকটি পরিচিত গুরুত্বপূর্ণ প্রণালী হল মালাক্কা প্রণালী। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র ৩৪ কিলোমিটার চওড়া। এর উত্তরে ইরান এবং দক্ষিণে রয়েছে ওমানের মুসান্দার উপদ্বীপ। এর খুব কাছেই সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। প্রণালীর উত্তর উপকূলে রয়েছে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস এবং এর আশেপাশে কেশম, হরমুজ ও লারাকের মতো কয়েকটি দ্বীপ অবস্থিত। জাহাজ চলাচলের জন্য এখানে নির্দিষ্ট দুটি লেন বা পথ রয়েছে, যার প্রতিটি প্রায় ৩ কিলোমিটার চওড়া। দুটি লেনের মাঝখানে ৩ কিলোমিটারে একটি নিরাপদ অঞ্চল রয়েছে। এই লেনগুলোর বেশিরভাগ অংশ ওমানের জলসীমায় পড়লেও আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় এগুলো বৈশ্বিক নৌপথ হিসেবে স্বীকৃত। এর গভীরতা ৬০ থেকে ১০০ মিটার, যা বিশাল আকৃতির সুপার ট্যাঙ্কার চলাচলের জন্য যথেষ্ট। এই প্রণালী ব্যবহার করে মূলত সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরান তাদের তেল গ্যাস রপ্তানি করে। এই রপ্তানির প্রায় ৪/৫ আসে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। বিশ্বের জ্বালানি তেলের চাহিদা তুলনামূলকভাবে অমনীয়, অর্থাৎ সরবরাহ সামান্য কমলেই এর দাম হু হু করে বেড়ে যায়। তাই হরমুজ প্রণালীতে কোনো উত্তেজনা দেখা দিলেই বিশ্ববাজারে তেলের দাম অস্থিরতা তৈরি হয়। তবে হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু ভূরাজনীতি সীমাবদ্ধ নয়, এটি সমুদ্র বিজ্ঞানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পারস্য উপসাগর একটি অগভীর ও অর্ধবদ্ধ সাগর। এখানে বৃষ্টিপাত কম এবং নদীর পানি প্রবাহ সীমিত হলেও বাষ্পীয় ভবনের হার অত্যন্ত বেশি। ফলে উপসাগরের পানি ক্রমশ লবণাক্ত ও ভারী হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সেখানে সৃষ্টি হয় ইউনিভার্স
এস্টুয়ারি সার্কুলেশন বা উল্টো মোহনা প্রবাহ। এই প্রক্রিয়ায় ভারত মহাসাগর থেকে অপেক্ষাকৃত কম লবণাক্ত পানির উপরের স্তর দিয়ে উপসাগরে প্রবেশ করে। এরপর উপসাগরের অতিরিক্ত বাষ্পীয় ভবনের কারণে সেই পানি আর লবণাক্ত ভারী হয়ে নিচের স্তর দিয়ে আবার হরমুজ প্রণালী হয়ে সাগরে বেরিয়ে যায়। এই দুই স্তরের পানি প্রবাহ উপসাগরে লবণের ভারসাম্য বজায় রাখে। জলবায়ু পরিবর্তন, নদীর পানি প্রবাহ হ্রাস কিংবা মানবসৃষ্ট বিভিন্ন কার্যকলাপ সমুদ্রের এই সূক্ষ্ম ভারসাম্য প্রভাব ফেলতে পারে। মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে অন্যতম সমুদ্রের পানি থেকে লবণ দূর করার প্রকল্প থেকে নির্গত লবণাক্ত বজ্র সমুদ্রে ফেলা। আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমুদ্র মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা দেখেছেন জোয়ার ভাটা নদীর প্রবাহ যুক্ত করলে এই প্রণালী দিয়ে লবণ ও মিঠা পানির আদান প্রদান উল্লেখযোগ্যভাবে বদলে যায়। উপসাগরের স্রোত তৈরিতে বড় ভূমিকা রাখে মৌসুমী বাতাস এবং সামাল নামের শুষ্ক প্রবল বায়ুপ্রবাহ। এগুলো পানি মিশ্রণ ঘূর্ণি তৈরি করে। হরমুজ প্রণালীর কাছাকাছি স্রোত কখনো ইরানি উপকূল ঘেঁষে উত্তরে যায়, আবার কখনো দক্ষিণে ঘূর্ণি তৈরি করে উল্টো ফিরে আসে। সমুদ্রের এই জটিল সঞ্চালন শুধু লবণই নয়, নানা পুষ্টি উপাদানও বয়ে আনে, যা স্থানীয় সামুদ্রিক জীববৈচিত্র্য ব্যাপক প্রভাব ফেলে। 2019 সালে নাসার ল্যান্ডশোট 8 উপগ্রহ হরমুজ প্রণালীতে ফাইটোপ্ল্যাঙ্কটনের এক বিশাল ব্লুমের ছবি তুলেছিল। সবুজ নীল ঘূর্ণির মতো সেই ছবি দেখতে অনেকটা জল রং আঁকা ক্যানভাসের মতো লাগছিল। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের মূল ভিত্তি। সূর্যের আলো, পুষ্টি, তাপমাত্রা, লবণাক্ততার সঠিক ভারসাম্য পেলে এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। তবে পুষ্টি উপাদানের প্রবাহ অতিরিক্ত বেড়ে গেলে বা পরিবেশগত বড় কোনো পরিবর্তন হলে সেখানে ক্ষতিকর শৈবালের বিস্তার ঘটতে পারে। তখন ডাইনোফ্লাজেলেট নামের এক ধরনের অণুজীব থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যা সামুদ্রিক প্রাণী ও মানুষের জন্য চরম স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হওয়ায় এখানে দুই অঞ্চলের জীব বৈচিত্র্যের এক ধরনের মিশ্রণ ঘটে। গবেষণায় দেখা গেছে এই প্রণালীতে থাকা অনেক প্ল্যাঙ্কটন প্রজাতির সঙ্গে ওমান উপসাগরের প্ল্যাঙ্কটনের বেশ মিল রয়েছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সংঘাতের জেরে প্রণালীর ট্যাঙ্কার চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারে তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে এবং বড় বড় শিপিং কোম্পানিগুলো নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে জাহাজ চলাচল স্থগিত করেছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যাঙ্কারের নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি বিমার প্রস্তাব দিয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হরমুজ প্রণালী শুধু আঞ্চলিক যোগাযোগের পথ নয়, বরং এটি বৈশ্বিক স্থিতিশীলতার এক অন্যতম কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক রাজনীতি, বৈশ্বিক জ্বালানি অর্থনীতি এবং সমুদ্র বিজ্ঞান, এই তিনটি বিষয় এখানে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার নির্বিঘ্নে চলতে পারলে বিশ্বের তেলের বাজার স্থিতিশীল থাকে। আবার সমুদ্রের স্রোত এখানে দুই স্তরে বিভক্ত হয়ে লবণ ও মিঠা পানির যে দারুণ বিনিময় ঘটায়, যার ফলে মাঝে মধ্যেই এখানে শৈবালের চমৎকার সবুজ বিস্ফোরণ দেখা যায়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম